গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকে খুব একটা ভালো দিন। মানে ঘরে ঘরে আজকে মা মনসার পুজো। আর হচ্ছে মানে শ্রাবণ মাসের সংক্রান্তিতে যে পুজোটা হয়, সেই পুজোটা কিন্তু সব বাড়িতে বাড়িতে হয়, তাই না? সেরকম কিন্তু আমাদের বাড়িতেও আজকে পুজো, আর আমাদের এই দিনে মায়ের পুজো হয়। মানে তোমার ওই কলার ভেলার মধ্যে, কলার ঢোঙাগুলোর মধ্যে তোমার মায়ের একরকম ঠাকুর পাওয়া যায়, সেটা কিন্তু সাজিয়ে গুছিয়ে পুজো দিতে হয়। তো আমার হাজব্যান্ড ওই দেখো ওটা সেট করে দিয়েছে। আর আমাদের বাৎসরিক পুজো কিন্তু তোমার একদম হচ্ছে পঞ্চম দোলের দিন হয়, সেটা আর কিছুদিন আগে, কিছু মাস আগেই তোমাদের দেখিয়েছি। আর এই পুজোটা কিন্তু এমনি আমাদের এরকম ফল মিষ্টি দুধ কলা দিয়েই পুজো হয়। তেমন কিছু এটাতে নিয়ম নেই। তো দেখো আমি সমস্ত জোগাড় করে নিয়েছি, ফল মিষ্টি নৈবেদ্য, ঘর টট আলপনা টালপনা দিয়ে সাজিয়ে নিয়েছি, ধূপ প্রদীপের সব ব্যবস্থা করেছি, জোগাড় করে নিয়েছি। আর অষ্টনাগকে দুধকলা দিতে হয়, আর উত্তর দিকে ফণি মনসা গাছে পুজো দিতে হয়। তো এটাই আমাদের এই শ্রাবণ মাসে সংক্রান্তিতে পুজো হয়। আর বাৎসরিক পুজো যেটা হয় সেটা তো আলাদা, আমাদের ভিডিও শেয়ার করেইছিলাম। তো আমাদের ওটা পঞ্চম দোলের দিন হয়। তার এই শ্রাবণ মাসে সংক্রান্তিতে এইভাবেই আমাদের নিয়ম। তো আর দেওরের বউরা ওরাও এসছে, ওরাও উপাস ছিল, এখানে পুজো দিয়েছে। ওরাও এখানে দুধ কলা দিয়ে অঞ্জলি দিয়েছে। তো এখানে দেখো ঠাকুরমশাই পুজো দিয়ে চলে গেল। তারপরে তোমাদের কিন্তু আমি শেয়ার করছি ঠাকুরমশাই যা এসেছিলো, পূজা দিল, অঞ্জলি দিলাম, সেটা আর না অত লোকের মধ্যে আর আমি মানে ভিডিওটা করিনি। তো পুজোর পরে আবার করলাম। শাশুড়ি মা ছিল, ওই বাচ্চাটা, তারপরে তোমার আমার দেওরের বউ, ওরা সবাই অঞ্জলি টঞ্জলি দিল এখানে, ওরাও দুধ কলা দিয়ে গেছে। তো দেখো এখানে পুজোর সমস্তটাই আমি জোগাড় করে নিয়েছি। আর আমিই তো করি আমার বাড়ির পুজো, ওরা এমনি আসছে তাই। আর বাড়িতে যেহেতু মন্দির আছে, ওরা আর আলাদা করে করে না, আমার এখানেই দেয়। তো দেখো সুন্দর পুজো হয়ে গেল সকাল সকাল। সকাল বলতে এখন 10:30 বাজে। ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল তোমার 7:30টায়, জানো। আমি ওই জন্য ভোর ভোরে ঠাকুর সমস্ত উঠে সমস্ত সংসারে কাজ করে নিয়েছি। নিয়ে 6টার মধ্যে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। তারপর সব জোগাড় টোগাড় করে বসে আছি। তারপর ঠাকুরমশাই আসলো। তো পুজো টুজো করে অঞ্জলি দিলাম, তারপর পাঁচালি পড়লাম। তোমার হচ্ছে 10:30টায় বাজে। তারপরে দেখো পুজো হয়ে গেল, বাইরেও কিন্তু পুজো দিয়েছি। ফণি মনসা গাছে আমাদের ওখানে পুজো দিতে হয়, দুধ কলা দিতে হয়। ওটা ক্যামেরাতে তুলেও ছিলাম, তোমাদের আর শেয়ার করা হয়নি। আর এটা দেখো আমার মা জন্মাষ্টমী করে, তোমাদের বলেছি এর আগেও। তো আমার মা জন্মাষ্টমীর প্রসাদ পাঠিয়ে দিয়েছে, এখানে নারকেল নাড়ু, মুরগি, চিড়ের মোয়া, তারপরে এখানে পায়েস, মিষ্টি, তালের বড়া, লুচি, এগুলা দিয়ে ভোগ দিয়েছে। আগে খিচুড়িও করতো মা, এখন বয়স হয়ে গেছে তো অত পারে না। এগুলো সব নিজের হাতে করে মা গোপালকে দেয়। তো আমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তো মেজদা এসেছিল কিছুক্ষণ আগেই। তো মেজদা এসে প্রসাদ দিয়ে গেল। আর এই যেটা দেখছো, এটাও কিন্তু একটা প্রসাদ, মানে চালের গুঁড়ো দিয়ে কী যেন একটা প্রসাদ দিতে হয়। তো বন্ধুরা অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম। তো অনেকটা সকালেই পুজো হয়ে গেছে। অনেকটা সকাল বলতে তোমার 8:30টার মধ্যে ঠাকুরমশাই আসার কথা ছিল, কিন্তু এসছে অনেকটা দেরিতে। এই তোমার 10টার সময় এসছে। আর পুজো টুজো হলো, পাঁচালি পড়া হলো, বাইরে পুজো দিলাম তুলসীতলাতে, ফণি মনসা গাছে, সব কমপ্লিট হয়ে সবাইকে প্রসাদ টসাদ দিলাম। আজকে ওরাও ছিল, আমার দেওরের বউরাও আছে, ওরাও এখানে পুজো করলো, উপাস ছিল। তো সবাইকে প্রসাদ টসাদ দিয়ে নিজে প্রসাদ খেয়ে তারপরে যে ছেলে আর হাজব্যান্ডের জন্য, আমাদের বাড়িতে পুজো পাল হলে ওদের জন্য পনির রান্না করে দিই, জানোই। তো পনির আর একটা পনিরের তরকারি আর ভাজা করলাম, আর ভাত করলাম। আর এর মধ্যে মেজদা আসলো, কালকে তো জন্মাষ্টমী গেছে। তো জন্মাষ্টমীর কারণে মা হচ্ছে প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তো মা যেসব প্রসাদে ভোগ করে, এমনি কাঁচা ফল টল ওগুলো আর দিয়ে পাঠায়নি। তো এমনি মেন মেন যেগুলা গোপালের প্রিয় সেই প্রসাদগুলো আমিও ভালোবাসি, তো আমার জন্য মা প্রত্যেকবারই পাঠায়। তো ওই মেজদা কিছুক্ষণ আগে এসে দিয়ে গেল, ওর সাথেও গল্প করলাম অনেকক্ষণ। তো ওই যে সব প্রসাদ টসাদ বাড়লাম, আমিও প্রসাদ খেলাম। খেয়ে তারপর এখন তোমার যে রান্না কমপ্লিট করলাম। তো রান্না বাড়ি তো তোমাদের সেরকম দেখায়নি। এখন আবার জানো গাটা ঘেমে গেছে, এখন তাও 12:30 বাজে, 12:30 পৌনে 1 বাজে। তো এখন হচ্ছে রান্না কমপ্লিট হলো, তোমাদের রান্নাটা দেখায়, এখন গা ধুয়ে নেবো, তারপর গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নেবো। চলো। তো বন্ধুরা দেখো কী কী রান্না করেছি।
তো এই রান্নাটা শেয়ার করিনি, আমার ছেলে আর হাজব্যান্ড খাবে, আমি তো ভাত খাবো না, আজকে আমাদের ভাত খাওয়া নাই। তো এখানে ভাত করেছি ছেলের জন্য, হাজব্যান্ডের জন্য। আবার এখানে পনিরের তরকারি করেছি, পনিরের তরকারিটা হালকা ঝোলই রেখেছি একটু ঘি গরম মশলা দিয়ে। আর একটা ভাজা করেছি, সব রকম সবজি একটু একটু করে কেটে একটা ভাজা করেছি, মানে নিরামিষই রান্না করে দিয়েছি। নিরামিষের মধ্যে পনির যদি ওদের করে দিই তাহলে ওদের সুন্দর খাওয়া হয়ে যায়। তোমরা তো আমার পুরনো বন্ধুরা জানোই, আমার বাড়িতে পুজো পাল হলে একটু পনির রান্না করে দিই, ওদের সুন্দর খাওয়া হয়ে যায়। তো রান্নাবাড়ি করে রেখে এটা কিন্তু একদম অনেকটা পরে আসছি বন্ধুরা। দেখো এখানে আমি সুজির খিচুড়ি করে নিচ্ছি, কারণ আমি দিনের বেলা আর নিজের জন্য কোনো খাবার করিনি। ওই মনসা পুজোর ফল মিষ্টি খেয়েছিলাম। আর যেহেতু আমরা আজকে চালের জিনিস খাই না, সেই জন্য শুধু গোপালের ওই যে তালের বড়া, আমার মা তালের বড়ার মধ্যে কিন্তু চালের গুঁড়ো দেয় না, ময়দা সুজি দিয়েই করে। তো তালের বড়া 2-3টা খেয়েছিলাম আর 2টা লুচি খেয়েছিলাম, এটাই আমি খেয়েছিলাম দিনের বেলাটা। আর পরে এই যে রাত্রেবেলা মানে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এই যে একটু সুজির খিচুড়ি মুগ ডাল দিয়ে একটু সবজি দিয়ে করছি। তো সন্ধ্যাবেলা আমার ছেলেকে হাজব্যান্ডকেও একটু টিফিন হিসেবে দিব, ওরা খাবে। তাও 7:30-8টার সময় খেয়েছিলাম। আর রাতে একবার খেয়ে আর কিচ্ছু খেতে ইচ্ছা করেনি, কারণ উপাস পেটে দেখবা সারাদিন পর খেলে আর কিন্তু কিচ্ছু ভালো লাগে না খেতে। আর সুজির খিচুড়িটা মুগ ডাল দিয়ে এইভাবে করেছি, এত টেস্ট হয়েছিল বন্ধুরা, খুব সুন্দর। একটু ঝাল ঝাল করে নিয়েছিলাম, পুজোর দিন না দেখবা একটু মুখে কিন্তু ঝাল ঝাল ভালো লাগে, কারণ ওই বেলা একটু মিষ্টি জিনিসই খেয়েছি, এই বেলা একটু ঝাল ঝাল জিনিস করে খেলাম। লাস্টে একটু ঘি আর একটু চিনি দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর মুগ ডালটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম হালকা, আর একটু আদা জিরা তেজপাতা দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নিয়ে যেইভাবে খিচুড়ি করে আর কি, সেইভাবেই করেছি। তো দেখো আমার হাজব্যান্ডকে ছেলেকেও একটু দিয়েছি ওদের খেতে, আর আমিও একটু খেয়ে নিলাম। তো এই তো আমি 7:30 না 8টার দিকে খেয়েছি, আমরা কেউ আর রাতে ভাত খাইনি। ভাত মানে আমি তো খাবোই না, আমি তো উপাস জন্যই বানিয়েছিলাম। তো ওটাই খেয়ে ওই অবধি ছিল তোমার মনসা পূজার দিনের ভিডিও। আর এটা বন্ধুরা পরের দিন সকালবেলা দেখো। তো ওই ভিডিওটা একদমই ছোট হয়ে যাচ্ছে, আর আমি তো 2 দিন পর 3 দিন পর ভিডিও দিচ্ছি, তো আমার মানে টাইমের একটু ওলটপালটই হচ্ছে বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। আমি কিছুদিন পর থেকে একদম সেটেল মতোই দিব, মানে একদিন পর যেরকম দিতাম সেইভাবে সেট মতোই দিব ভিডিও। তো তোমরা যারা যারা আমার পাশে আছো থেকো এইভাবে, আর আমি তো থাকবোই। আর এই দেখো পরের দিন সকালবেলা দেখো একটু চা করে নিলাম, সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু আমার সকালের বাসি কাজ। ফ্রেশ হয়ে এসে একদম আদা দিয়ে লিকার চা করে নিলাম, আমি আর হাজব্যান্ড খাবো, তো ছেলে নাই, ছেলে পড়তে গেছে। তো খেয়ে নিলাম, খেয়ে এটা কিন্তু পরের দিন মনসা পূজার পরের দিন, মানে তোমার এটা সোমবারে। আর এতদিন তো আমাদের শ্রাবণ মাসে তোমার বাড়িতে মাংস আমরা উঠাইনি, খাইনি, আর নিরামিষই গেল এই কয়দিন। আর এমনি মাছ খেয়েছি অন্য দিন, কিন্তু এই কয়দিন পর পর নিরামিষ গেলো, শনিবার রবিবার, তার মাঝখানে সোমবার টোমবারগুলো। তো ছেলে বললো মা আজকে অনেক দিন পর, যেহেতু শ্রাবণ মাস শেষ, তাহলে আজকে মাংস একটু আনলে ভালো হতো। তোর বাবা ওই কথা শুনে একটু মাংসই নিয়ে আসছে, মানে আজকে মাটন নিয়ে আসছে, তো মাটনই রান্না হবে। আর আমি তো সকালবেলা সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি, উপাসটাও আমার মার গায়ে নাই আর কি, ভেঙে গেছে। এটা মনসা পূজার পরের দিন আর কি। তো সকালবেলা চাটা খেয়ে এদিকে দেখো একটু চাটনি করব, একটু সয়াবিনের তরকারি করব, একটু ভাজা করব, তারপর মাংসটা করব। কারণ সয়াবিনের তরকারি না আমার ছেলে না, প্রতিদিন ওকে ডাল দিই না, একটু ডাল ভাজা দিই, আবার কোনো দিন একটু সয়াবিনটা যেহেতু খাওয়া হেলদি আর সিম্পলভাবে করে দিই, আমার ছেলে ওইভাবে খেতে খুব ভালোবাসে। তো একটু সয়াবিনের তরকারি করব, একটু আলু ভাজা করব, এগুলা দিয়ে সকালে খেতে দেবো, তারপরে মাটন করবো আর চাটনি করব। তো চলো, ওই যে ছেলে এসে কথা বলছিল আমার সাথে, ও পড়ে আসলো, তো ওর সাথে কথা বলতে বলতে আমি রান্না করছি। আর আমার ওরাও ছিল 1 সপ্তাহ, আজকে বিকালে ওরা চলে গেছিলো, মানে যেদিন এই যে দেখাচ্ছি সেই দিন বিকালে, সোমবারে বিকালে। ওরা প্রায় অনেক দিন এসেই ছিল, এবার ছুটিটা ছিল অনেক দিনই তো। তো চলো এবার রান্না করতে থাকি। আর আমার দেখলা তোমাদের সাথে একটু আগে কথা বললাম যে আগের দিনের ভিডিওতে, সবুজ নাইটি পরে মানে মনসা পূজার দিন, মানে চোখ মুখগুলো দেখলা কতটা মানে ইয়ে হয়ে গেছিলো ভেতরে। কারণ কি বলো তো, মানে ঠাকুরমশাই সকালের কথা বললে আমার টেনশনে রাতে ঘুম হয় না জানো। আর তার মধ্যে ছিল আমি যে যেহেতু এখন ইউটিউবে একটু লাইভ টাইপ করি, সেদিন আবার নাইট লাইভও ছিল, একটু জাগতেও হয়। তো যাই হোক এই করে আমার আর রাত্রে ঘুম হয়নি, চোখ মুখ ওই জন্য দেখলাম সামনাসামনি তোমাদের সাথে কথা বললাম, কতটা একদম ভেতরে চলে গেছে। তারপরের দিন একটু ঘুমিয়েছিলাম ঠিকঠাক, তখন ঠিক ছিল। তো দেখো এই যে একটু কাঁচা লঙ্কা চেরা করে একটু সয়াবিনের তরকারি করে দিলাম, একটু পেঁয়াজ কুচিও দিয়ে ওর মধ্যে আমি, তারপরে তোমার কাঁচা লঙ্কা একটু জিরের গুঁড়ো সব দিয়ে সুন্দর করে কষিয়ে একটু ঝোলঝোল করে দিই ওটা। তো সিম্পল, ওটা খাওয়াও হেলদি। তো ছেলেকে ওটা করে দিলাম, আলু ভাজাও করে দিলাম,
সকালে বাবা ছেলে খেয়ে নিল। আর আমার হাজবেন্ড আজকে যেহেতু সোমবারও দোকানে চলে গেছে, আর দেখো কতগুলা কেচেছি, একদম 3টা বেড কভার, এদিকে নাইটি ফাইটি, হ্যাঁ, তারপর বালিশের কভার, এগুলো কিছু জিনিস বেরিয়েছিল, এগুলো সবই মোটামুটি কেচে দিয়েছে। আর আজকে তো কয়েকদিন ধরেই না খুব সুন্দর রোদ হচ্ছে আর হাওয়া বাতাসও আছে, তো ভাবলাম যে কয়টা জিনিস নোংরা হয়ে আছে কেচে দিই। তো এগুলো কেচে দিয়েছি, এগুলো দেখো প্রায় শুকিয়েই গেছে, মেলে দিয়েছি। তো তোমাদের পরে একটু দেখিয়ে দিলাম। আর সমস্তই তো একা হাতে, কোটা বাছা রান্নাবাড়ি, আমার একা সংসার যেহেতু, কেউ তো হেল্প করার নেই। তো এদিকে দেখো সকালের মতো রান্না করে রেখে তারপরে যে মাংসের জন্য ওদিকে খাওয়া দাওয়া সকালে মিটালাম। তারপরে যে মাংসের জন্য মশলাপাতি কেটে মাংস টাংস ধুয়ে নিয়ে আসে। আর মিক্সচার মেশিনে মাংসর দিন আমি মশলা করি, সেদিন আর বাটা ইউজ করি না, কারণ অনেকটাই মশলা লাগে করতে, তো বাটাতে আর ইচ্ছা করে না বাটতে। তো মশলাও করে নিয়েছি, নিয়ে তারপরে দেখো মাংসটা কষিয়ে নিচ্ছি। আর আলুটা কিন্তু অনেকটা পরেই দিয়েছি, ভেজে রেখেছিলাম। আর ওখানে গরম জল, উষ্ণ গরম জলই তো আমি তরকারিতে ব্যবহার করি। তো আজকে আর প্রেশার টেশারে করিনি, একদম কড়াইতেই করেছি। আর এই দেখো একদম স্নান করে চলে আসলাম। এখন একটু তেল সিঁদুর দিয়ে নিই, দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। এই সংসারে সারাদিন কাজ বাজ, বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করা, বন্ধুদের সাথে থাকা, অনেক রকম ব্যাপার থাকে। ইউটিউবে আসা মানে শুধু যে ভিডিও করলাম আর কারোর সাথে থাকলাম না, তা কিন্তু হয় না, অনেক রকম ব্যাপার থাকে। যারা ভিডিও করে তারা তো জানি। তো এই করেই সারাটা দিন চলে যায়, কোন দিক দিয়ে দিন আসে কোন দিক দিয়ে দিন শেষ হয়ে যায় বোঝাইও যায় না, জানো। তো দেখা যাক কী হয় পরবর্তীকালে। তো ইউটিউবে আদৌ গ্লো করতে পারি কি না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই যে সবার খাবার দাবার বেরিয়ে নিয়েছি, এখানে কিন্তু খাওয়া দাওয়া করছি। হাজব্যান্ডকে ছেলেকেও দিয়েছি। আর মাটন মানে মাংস হওয়া মানে আমাদের বাড়ি একটু চাটনি হবেই, ভালোবাসে সবাই চাটনি খেতে লাস্ট পাত। তো চলো একটু খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। দেখো লাল লাল মাটনের ঝোল করেছি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা বন্ধুরা।